नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। নিম্নচাপ ভয়াবহ রূপ নিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নিম্নচাপ কিন্তু ভয়াবহ রূপ নিল। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়। তারপরে সেটা পূর্বাভাস ছিল যে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চল পেরিয়ে সেটা ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশের দিকে যাবে, কিন্তু নিম্নচাপ তার পথ পরিবর্তন করেছে এবং সেটা সেন্ট্রাল বাংলাদেশের দিকে প্রবেশ করেছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার ওপর অবস্থান করছে, যার জেরে ত্রিপুরাতে এবং সেন্ট্রাল বাংলাদেশ জুড়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে লাগাতার 2-3 দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে, কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত, যার জেরে সমগ্র ত্রিপুরা জুড়ে এবং সংলগ্ন বাংলাদেশের কিছু অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এবং নদীর জলস্তর বাড়ছে। নিচু এলাকা, চাষের জমি, ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে। ইতিমধ্যে ত্রিপুরাতে 10 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এরই মধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু আরও খারাপ খবর শোনালো। ইতিমধ্যে ত্রিপুরার বেশ কিছু জেলার জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য এবং বেশ কিছু জেলার জন্য কিন্তু আগামী 24 ঘন্টায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত চলবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু আজকে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণেও কিছু জেলাতে বৃষ্টি থাকবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এখন আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরাতে কোথায় কোথায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বাংলাদেশের কী অবস্থা, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা প্রথমে নজর রাখবো নিম্নচাপের দিকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু আরও ঘনীভূত হয়েছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেটা সেন্ট্রাল বাংলাদেশ, সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরার ওপর কিন্তু অবস্থান করছে, যার জেরে আজও কিন্তু ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে মেঘ প্রবেশ করছে, যার জেরে পশ্চিমবঙ্গের যে পূর্ব দিকে জেলাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া, সেখানে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-1টা জায়গায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে রয়েছে, নিম্নচাপের মেঘ, যার জেরে এই অঞ্চল জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে। এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে পূর্ব দিকের জেলাগুলির মধ্যে নদিয়া জেলা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু এই মুহূর্তে কালো ঘন ভারী মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু এখনও শুরু হয়নি। বেলা বাড়লে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলার একাধিক অঞ্চলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোয় কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, একই সঙ্গে বাঁকুড়া, সেই সঙ্গে হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এইসব জেলায় কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ কম রয়েছে। তবে আংশিক মেঘলা আকাশ সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোথাও রোদ উঠেছে, এমনটা কিন্তু আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা। এবার যদি আমরা ত্রিপুরার দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে ভারী মেঘ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে বিভিন্ন অঞ্চলে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, সেই সঙ্গে যশোর, লোহাগাড়া, খুলনা,
ফিরোজপুর, এছাড়া বরিশাল, সেই সঙ্গে মাদারীপুর, মতিরহাট, সেনবাগ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখে নেব যে বাকি অল ওভার ইন্ডিয়াতে এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু একটু শক্তি বাড়িয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছত্তিশগড় জুড়ে কিন্তু ঘন মেঘ, একই সঙ্গে ঝাড়খণ্ড এবং সংলগ্ন যে মধ্যপ্রদেশ রয়েছে এবং যে সংলগ্ন বিদর্ভ অঞ্চল রয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরপ্রদেশের উপর কিন্তু ছোট একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে এলাহাবাদ এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এরপর আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আপডেটটি দেওয়া হচ্ছে সেখানে জানানো হচ্ছে ত্রিপুরাতে কিন্তু অরেঞ্জ এবং রেড অ্যালার্ট রয়েছে। বিশেষ করে সাউথ ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের। একই সঙ্গে উত্তর ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একাধিক অঞ্চলে কিন্তু এই মুহূর্তে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আগরতলা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমবাসা, এই সমস্ত অঞ্চলে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এছাড়া আমারপুর এবং যে সংলগ্ন যে সাউথ ত্রিপুরা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে 22 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 23 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই সব জেলাগুলির মধ্যে মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হলো। একই সঙ্গে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই সব জেলার 2-1টা অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে এইসব জেলায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, এইসব জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ 2-1টা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখে নেব আগামীকাল 23 আগস্ট 2024 তারিখের জন্য কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 23 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 24 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। বাকি দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর জন্য কিন্তু আপাতত আগামীকাল কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি।